মাঘের হাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বসেছে রঙিন আয়োজন। থিম, শিল্পকর্ম আর বার্তায় এবারের পূজায় শিক্ষার্থীদের ভাবনাও উঠে এসেছে ভিন্নভাবে। সুমাইয়া খানকে সাথে নিয়ে সুবর্ণা মেহজাবিনের রিপোর্ট। ভোরের আলো ফুটতেই জগন্নাথ হলের মাঠে জমতে শুরু করে ভিড়। কারো হাতে ফুল, কারো চোখে উৎসবের আনন্দ। জ্ঞান আর বিদ্যার প্রতীক দেবী সরস্বতীর আরাধনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চম তিথিতে প্রতি বছর সরস্বতী পূজা ঘিরে থাকে বিশেষ আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই আয়োজনের কেন্দ্র জগন্নাথ হল। এবার এখানে সাজানো হয়েছে ৭৬টি মণ্ডপ। মাঠ ঘিরে বিভিন্ন বিভাগ আর ইনস্টিটিউট নিজস্ব ভাবনায় সাজিয়েছে মণ্ডপ। কোথাও আলো আর আলপনায় বিশ্ব ব্রহ্মাণ্ডের গল্প, কোথাও হাতে আঁকা শিল্পকর্মে ভাবনার প্রকাশ। সরস্বতী বাবা এখানে এসেছি, বাবা মার সাথে অনেক ভালো লাগে। অনেক গত বছরের চেয়ে এই বছর আরো বেশি ভালো লাগছে। তবে প্রতি বছরই এই জগন্নাথ হলে আসা হয়। মাঝখানে চোখে পড়ে দৃষ্টিনন্দন প্রতিমা। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের শিল্পী সত্তায় তৈরি এই প্রতিমা ঘিরে ছবি তুলছেন দর্শনার্থীরা। আমরা দেবীর কাছে প্রার্থনা করি বিদ্যাবুদ্ধি দেওয়ার জন্য, এবং আমরা যাতে ভালোভাবে থাকতে পারি সবাই মিলেমিশে। আমার এবারে পুজো অনেক ভালো কেটেছে, আর আজকে আমি আমার পরিবারের সাথে বেড়াতে এসেছি। এবারের পূজায় শুধু আচার নয়, উঠে এসেছে কথাও। কিছু মণ্ডপে শিল্প আর প্রতীকের ভেতর দিয়ে বলা হয়েছে নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ, যুদ্ধ নয়, শান্তির বার্তা। ভক্তি, শিল্প আর ভাবনার মেলবন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল আবারও হয়ে উঠেছে সরস্বতী পূজার মূল আকর্ষণ। সুবর্ণা মেহজাবিন, ২১ টেলিভিশন, ঢাকা।